আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আজ আমরা আলোচনা করব। ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর অন্দরমহল থেকে 2, 3 এবং 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। দেখে নাও কী কী প্রশ্ন তোমরা পড়বে। প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন? উত্তরে দেখে নাও। পৃথিবীর সৃষ্টির প্রাথমিক পর্যায়ে পৃথিবী ছিল গলিত ও জ্বলন্ত একটি গ্যাসীয় পিণ্ড। এই সময় পৃথিবী তরল অবস্থায় থাকায় পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে অপেক্ষিত ভারী পদার্থসমূহ পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়ে। অন্যদিকে অপেক্ষা হালকা পদার্থসমূহ সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ওপরের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে ভেসে ওঠে। তো এই কারণের জন্যই পৃথিবীর কেন্দ্রের চারপাশে অবস্থিত পদার্থসমূহের ঘনত্ব বেশি হয়। ম্যাগমা কি? পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত উত্তপ্ত গলিত বা অর্ধগলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ভূগর্ভের তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়া ঘটলে ভূগর্ভের পদার্থের স্থিতিশীলতা নষ্ট হয় এবং এই সব পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমার সৃষ্টি হয়। ম্যাগমায় বিষাক্ত গ্যাস, বাষ্প ও নানান ধরনের রাসায়নিক ধাতব ও অধাতব অর্ধতরল পদার্থ গলিত অবস্থায় থাকে। লাভা কি? ভূ অভ্যন্তর থেকে পৃথিবীপৃষ্ঠে বেরিয়ে আসা উত্তপ্ত ও গলিত অর্ধতরল সিলিকেটপূর্ণ পদার্থকে লাভা বলে। উল্লেখ্য, লাভার মধ্যে উদ্বায়ী পদার্থ ও জলীয় বাষ্প থাকে না। উষ্ণ প্রস্রবণ কাকে বলে? প্রাকৃতিক বা নৈসর্গিক উপায়ে ফাটল বা চ্যুতি বা ছিদ্রপথ কোনো একটি বিশেষ পথ দিয়ে ভৌমজল যখন স্রোতরূপে ভূপৃষ্ঠের ওপর কিছুটা বেগে বেরিয়ে আসে তখন তাকে উষ্ণ প্রস্রবণ বলে। উষ্ণ প্রস্রবণ থেকে বেরিয়ে আসা জলের উষ্ণতা স্থানীয় ভৌমজলের স্বাভাবিক উষ্ণতা থেকে বেশি হয়। উষ্ণ প্রস্রবণের জলের সাধারণ উষ্ণতা 36.7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 98 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয়। যেমন পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, ঝাড়খণ্ডের রাজগীর, হিমাচল প্রদেশের মণিকরণ প্রভৃতি উষ্ণ প্রস্রবণের উদাহরণ। প্রশ্ন, ভূমিকম্পীয় বা ভূকম্পীয় তরঙ্গ বলতে কী বোঝো? ভূ অভ্যন্তরে ভূমিকম্পের কেন্দ্র থেকে সৃষ্ট কম্পন যখন তরঙ্গ আকারে ভূপৃষ্ঠের দিকে ছড়িয়ে পড়ে তখন সেই তরঙ্গকে ভূকম্পীয় তরঙ্গ বলা হয়। 1755 খ্রিস্টাব্দে পর্তুগাল এবং রাজধানী লিসবনের সৃষ্ট ভূকম্পনে লক্ষ্য করে ভূবিজ্ঞানী জন মিশেল একে ভূকম্পীয় তরঙ্গ নামকরণ করেন। সীমা বা সাইমা কাকে বলে? সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত অপেক্ষিত ভারী মহাসাগরীয় ভূত্বককে সীমা এবং সাইমা বলে। স্তরটি শিয়াল এর ঠিক নিচে অবস্থান করছে। এই স্তরের গড় গভীরতা প্রায় 5 কি এবং গড় ঘনত্ব 2.9 থেকে 3 গ্রাম পার ঘনসেমি। প্রধানত ব্যাসল্ট, বায়োলাইট, অ্যান্ডিসাইট প্রভৃতি শিলা দ্বারা স্তরটি গঠিত হয়েছে। ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারের অবস্থান কোথায়? শিলামণ্ডলের ঠিক নিচে এবং গুরুমণ্ডলের ওপরের অংশে ময়দার মণ্ডের মতো নমনীয় ও স্থিতিস্থাপক শিলাস্তরটি অ্যাস্ট্রোস্ফিয়ার বলে। স্তরটির গড় গভীরতা প্রায় 100 কিমি। ভূ অভ্যন্তরে যে স্তরটি অস্থিতিশীল হয়ে পড়ে তাই এটি ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। অগ্ন্যুৎগমের গুরুত্ব কী? অগ্ন্যুৎগমের ফলে যে লাভা বেরিয়ে আসে তার থেকে ভূগর্ভের তাপীয় অবস্থা বোঝা যায়। ভূগর্ভে কোনো পদার্থ কেমন অবস্থায় আছে সেটাও আমরা অগ্ন্যুৎগম থেকে জানতে পারি। মোট কথা, ভূ অভ্যন্তর সম্বন্ধে জ্ঞান লাভের একটি উপায় হল অগ্ন্যুৎপাত পর্যবেক্ষণ। লো ভ্যাকালিটি জোন বা নিম্ন ভূকম্পীয় বেগ অঞ্চল বলতে কী বোঝো? ঊর্ধ্ব গুরুমণ্ডলের অ্যাস্ট্রোস্ফিয়ার অঞ্চলটি সান্দ্র অবস্থায় আছে। ভূ অভ্যন্তরের তাপে ও চাপে এবং জলের উপস্থিতিতে পেরিডোটাইট শিলা গলে যায়। এইভাবে স্তরটি সান্দ্র হয়। পদার্থের দৃঢ়তা ও ঘনত্ব কমে গেলে ভূকম্প তরঙ্গ গতিবেগ হ্রাস পায়। আমেরিকার ভূপদার্থবিদ অ্যান্ডারসন এই স্তরের নাম দেন লো ভ্যাকালিটি জোন বা নিম্ন ভূকম্পীয় বেগ অঞ্চল। প্রশ্ন, ভূমিকম্পের PSOL তরঙ্গ বলতে কী বোঝো? পি তরঙ্গ যে ভূকম্পন তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন হয়ে ভূ অভ্যন্তরের সব ধরনের
মাধ্যমের ভিতর দিয়ে সর্বপ্রথম ভূপৃষ্ঠের উপকেন্দ্রে এসে পৌঁছায় তাকে পি তরঙ্গ বলে। ইহা সর্বাধিক দ্রুত গতিসম্পন্ন তরঙ্গ। এর গতিবেগ প্রায় 5 থেকে 14 কিমি পার সেকেন্ড। এস তরঙ্গ, যে ভূকম্পীয় তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন হয়ে ভূ অভ্যন্তরে কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তাকে এস বা সেকেন্ডারি ওয়েভ বা মাধ্যমিক তরঙ্গ বা গৌণ তরঙ্গ বলে। এর গতিবেগ প্রায় 3.5 থেকে 7.2 কিমি পার সেকেন্ড। পরবর্তী এল তরঙ্গ, যে ভূকম্প তরঙ্গ ভূমিকম্পের উপকেন্দ্র থেকে কেবলমাত্র কঠিন ভূত্বকের মধ্য দিয়ে ধীর গতিতে ভূপৃষ্ঠের উপরিভাগ দিয়ে প্রসারিত হয় তাকে এল তরঙ্গ বলে। উল্লেখ্য, এল তরঙ্গ সবচেয়ে ধীর গতি সম্পন্ন তবে সর্বাধিক ধ্বংসাত্মক তরঙ্গ। এর গতিবেগ প্রায় 3.5 থেকে 5 কিমি পার সেকেন্ড। পরে হচ্ছে গুরুমণ্ডল কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। ভূ অভ্যন্তরে অবস্থিত মোহরভিষিক বিযুক্তি রেখা থেকে গুটেনবার্গ বিযুক্তি রেখা পর্যন্ত অংশটিকে গুরুমণ্ডল বা ম্যান্টল বলা হয়। বৈশিষ্ট্য: অবস্থান: শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী অংশ। বিস্তার: প্রায় 2900 কিমি। ঘনত্ব: 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। উষ্ণতা: 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। উপাদানসমূহ: লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন প্রভৃতি। উপস্তর ও শ্রেণীবিভাগ: ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়, যথা বহির্গুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল। বহির্গুরুমণ্ডল: গভীরতা 30/33 কিমি থেকে 700 কিমি। উপাদান: ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, একে বলে ক্রোফেসিমা। অন্তঃগুরুমণ্ডল: গভীরতা 700 কিমি থেকে 2900 কিমি। উপাদান: নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, একে বলে নিফেসিমা। বহিরাবরণ: গুরুমণ্ডলের চারপাশে অর্থরল স্তর বেষ্টন করে আছে তাকে অ্যাসনোস্ফিয়ার বলে। বিযুক্তি রেখা: শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে মোহরভিষিক বিযুক্তি রেখা, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা এবং বহির্গুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলের মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা অবস্থান করছে। পরের প্রশ্ন: ভূত্বক কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে উত্তর দেখে নাও, আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। দেখে নাও। প্রথম পয়েন্ট করবে গভীরতা, পরের পয়েন্ট করবে ঘনত্ব, 3 নম্বর পয়েন্ট করবে উপস্তর, 4 নম্বর উপাদান, 5 নম্বর শিলা, 6 নম্বর পয়েন্ট করবে বিযুক্তিতল। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রথম অধ্যায়ের লাস্ট মিনিট সাজেশন। ভালো করে দেখে নাও, আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।